হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আমি কার্তিক আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ছোলা চানা। আপনারা হয়তো সবাই খেয়েছেন ঘুরতে গিয়ে বা ট্রেনে ট্রেনে যাতায়াত করলেও পাওয়া যায় এই জিনিসটা। তো ছোলা চানা বানানোর জন্য কী কী উপকরণ লাগে দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও নিচে বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন ছোলা চানা বানাতে কী কী উপকরণ লাগে আসুন দেখাই। চলুন আজকে তাহলে ছোলার চানা বানাতে কী কী উপকরণ লাগে দেখাবো। তার একটা কথা বলে দিই, এই রেসিপিটা দেখবেন আপনারা হয়তো ঘুরতে গিয়ে খেয়েছেন বা ট্রেনে বেশিরভাগ দেখবেন বিক্রি হয় জিনিসটা। তাই চলুন এই জিনিসটা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো। তো এখানে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা জল ঝরিয়ে রেখে দিতে আঁকুড় বেরিয়ে গেছে। তো এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে এক গাজরের অর্ধেক কুচি করে নিয়েছি, শসা অল্প নিয়ে কুচি করে নিয়েছি, এখানে আমি নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর লেবুর অর্ধেক নিয়েছি, এখানে নিয়েছি বিট লবণ, একটু পাকা তেঁতুল আর এখানে নিয়েছি চাট মশলা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। এটার মধ্যে মাখিয়ে নেবো বলে একটা বাটি নিয়ে নিয়েছি, কাঁচা ছোলাগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, গাজর কুচিটা দিয়ে দেবো, শসা কুচিটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো। এবারে আমি লেবুর রসটা দিয়ে দেবো, বিট লবণ দিয়ে দেবো, চাট মশলা দিয়ে দেবো, তেঁতুলটা নিয়ে নিয়েছি জল দিয়ে গুলে নেবো, তেঁতুলটা গুলে নিয়েছি এবার দিয়ে দেবো, তেঁতুল গোলাটা দিয়ে দেবো, সব উপকরণগুলো দিয়ে দিয়েছি এবং ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখুন আমার ছোলার চানা রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।